কেউ চায় রৌদ্র, কেউ চায় বৃষ্টি। প্রিয় দর্শক, ভিডিওটি একটা মিনিট স্কিপ করবেন না। যদি আজকের ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে বোঝা যাবে আপনি অনেক কিছু মিস করছেন। প্রিয় দর্শক, বর্তমান সময়ে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গরম দেশের মধ্যে নাজিল হচ্ছে। এখন এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা অনেকেই আল্লাহর দরবারে বৃষ্টির জন্য কামনা করছি, হাত তুলে আমরা মাঠে গিয়ে বৃষ্টির জন্য কান্নাকাটি করছি। আরেক দল দিন মজুর, আরেক দল কৃষক ভাইয়েরা তারা ঘরের কোণে বসে মাঠে গিয়ে জমিতে গিয়ে বলছে, আল্লাহ আর 3টা দিন দাও, আল্লাহ আর 5টা দিন দাও। হ্যাঁ, কেন? আর 3 থেকে 5টা দিন যদি হয়, আল্লাহ আমার এত কষ্টের ফসলগুলা, আমার কষ্টের সেই ফসলগুলো আমি নিরাপদে গড়ে তুলতে পারবো। আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে আমাদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দিও না। এখন কেহ কান্নায় ভরপুর হয়ে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করছি, আবার কেহ কেহ কান্নায় বিভোর হয়ে আমরা আল্লাহর কাছে রৌদ্র কামনা করছি। এখন বলুন প্রিয় দর্শক, আল্লাহ কি দিবে? কার দোয়া কবুল করবে আর কার দোয়া ফিরিয়ে দিবে? এখন কথা হলো, আল্লাহর জমিনে রহমত হোক বা গজব হোক, যেটাই আসুক না কেন, আল্লাহ বলেন সব কিছু তোমাদের 2 হাতের কামাই। মানুষ তুমি যতটুকু কর্ম করেছ, যতটুকু তুমি কামাই করেছ, যতটুকু না আমল করেছ, এই অনুপাতেই আল্লাহ তাআলা জমিনের মধ্যে রহমত অথবা গজব দান করবেন। প্রিয় দর্শক, সবার আগে একটা জিনিস মনে রাখতে হবে, আমি আগে গুনাহমুক্ত হতে হবে, অন্যায় মুক্ত হতে হবে, পাপাচার জমিন থেকে ছেড়ে দিতে হবে। যখনই আমরা পাপাচার ছেড়ে দিব, অন্যায় ছেড়ে দিব, তখনই আল্লাহ তাআলা আমাদের জন্য আকাশ থেকে রহমতের ব্যবস্থা করবেন। এখন আসুন, আল্লাহর কাছে আমরা অনেকে বৃষ্টি চাচ্ছি, অনেকে রৌদ্র চাচ্ছি। এখন আপনার বুঝ, আমার বুঝ আর আল্লাহর বুঝ কোনো তুলনাই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যা কল্যাণকর মনে করেন, আল্লাহ কিন্তু তাই নাজিল করেন। হ্যাঁ, এখন দেখেন চতুর্দিকে কিন্তু সারা দেশে ফসল হচ্ছে, ধান ফসল, যেটা মানুষের দৈনন্দিন আহার। বাংলাদেশের জন্য যেটা দৈনন্দিন আহার, সেটা হচ্ছে কিন্তু ভাত, চাল, ধান। এই জমিন ভরা ফসলগুলা এখন যদি বৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয়, আর যদি ফসলগুলা নষ্ট হয়ে যায়, তাহলে আপনার অবস্থা আমার অবস্থা কি হবে? এমনিই তো দেশের মধ্যে ধান চালে ভাতের যে অবস্থা, নিত্য প্রয়োজনীয় জিনিসের যা অবস্থা, দামের যা ব্যয়বহুল, সেটা তো আমি গ্রহণ করা সাধ্যের বাহিরে। এই জন্য আমরা বেশি না বুঝি, আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ আপনি আমাদের জন্য যা কল্যাণকর মনে করেন, আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ এই মুহূর্তে যদি বৃষ্টি দিলে যদি আমাদের উপকার হয়, জমিনের উপকার হয়, আল্লাহ আপনি বৃষ্টি দেন। যদি বৃষ্টি দিলে জমিনের ক্ষতি হয়, আল্লাহ আপনি এখন বৃষ্টি দিয়েন না। আপনি যা ভালো মনে করেন, কল্যাণকর মনে করেন, আমাদের জন্য আপনি দান করেন। এইভাবে দোয়া করতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের মতামত কি? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা অবশ্যই আমার ভিডিওকে বেশি করে শেয়ার করবেন। যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেও আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন, ইনশাল্লাহ আমরা শুধরাতে বাধ্য আছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।